শুভ নবমী বন্ধুরা। আমরা আছি এখন সরকারি বাগান সার্বজনীন পূজা মণ্ডপে। আমরা নবমীর অঞ্জলি দিয়ে দিয়েছি, এখন 2 নম্বর পার্ট চলছে। এই হলো বাইরের সাজসজ্জা, খুব সুন্দর। আর এখানেও জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এখন ভোগ আর প্রসাদ খাওয়ার জন্য লাইন লেগেছে। এখন হনুমান মন্দিরে যাচ্ছি পুজো দেখতে। সুন্দর মায়ের মূর্তিটা, এখানের মূর্তিটা আবার একদম অন্যরকম। পাড়াফলং এর জঙ্গলি কালী বাড়ি শান্তিপুরে এসে পৌঁছেছি। আর এই পূজাটা কখন থেকে শুরু হলো? 1979 থেকে বালক সাধুর তত্ত্বাবধানে শুরু হয়েছে। এইখান থেকে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে। চলো এখন দেখা যাক। এখন বৃষ্টি একটু কম, এই সময়টাতে একটু ভালো করে দেখে নিতে হয়। খুব সুন্দর করে সাজিয়েছে, আকাশ পুরো পরিষ্কার। পয়েন্ট আছে কিন্তু বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর। এখানেও জুবিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তো আমরা একটু মায়ের মূর্তিটা দেখি। চলে গেছে তো মায়ের মুখটা এত সুন্দর। পুজো শুধু এখন জাস্ট শেষ হলো। মহিলা দুর্গা পূজার দুর্গা মায়ের মূর্তি এটা উঠছে, সুন্দর হইয়া উঠছে, খুব সুন্দর। এই যে মিসকস ক্লাবের পুজো, এখন কারেন্ট নাই কিন্তু মায়ের মুখটা এত সুন্দর। বুঝছি, রাত্রে লাগি তো রাখতে লাগবো। আমি পড়েছে দেখি। এই যে আমরা কালীবাড়ি এসে পৌঁছেছি। এটা হলো লক্ষ্মী নারায়ণ মন্দির। আগে ওইখানে প্রণাম করে যাও। চলো বন্ধুরা, কালী বাড়িটাতে পাপিত। অর্ধাঙ্গিনী কালী মন্দিরে এসেছি। এই যে এখানেও জুবিন দাকে স্মরণ করা হয়েছে, শ্রদ্ধাঞ্জলি। অর্ধাঙ্গিনী কালী মন্দির, এখানে মায়ের মুখটা আরো সুন্দর লাগছে।
বৃষ্টির জন্য আর আমরা বেরোইনি। আজ বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে। আজ বিসর্জনে আমরা যাইনি কারণ খুব বৃষ্টি পড়ছে, সবার শরীর সর্দি কাশি জ্বর। তো বন্ধুরা, সবাইকে দুর্গা মা যেন ভালো রাখেন, সেটাই সব মায়ের কাছে প্রার্থনা করছি। আগামী বছর আবার সবার সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো।